হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিচিং ট্যাব বাই বাবন স্যার। চলো সবাইকে আবারও আমাদের ফান্ডামেন্টাল গ্রামার কোর্সে ওয়েলকাম। ঠিক আছে, যে যেখানে দেখছো, অর্থাৎ এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলও যাবে টিচিং ট্যাব বাই বাবন স্যার, অথবা এবং পেজও যাবে, ফেসবুক পেজও আছে টিচিং ট্যাব বাই বাবন স্যার, সেম নেমে আর কি। তো যে যেখানে দেখছো, যদি কেউ ইউটিউব চ্যানেলে দেখো সেটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, শেয়ার করে দাও। আর যারা ফেসবুক পেজে দেখছো ভিডিওটা, তারা কিন্তু পেজটাকে ফলো করে রাখো। হ্যাঁ, কারণ গ্রামার শেখাটা দরকার। হ্যাঁ, ভুলভাল দেখাচ্ছে সকাল থেকে, রিলস দেখাচ্ছে বা অন্যান্য ভুলভাল দেখাচ্ছে, এটা কিন্তু দেখা ভালো, কারণ তোমার গ্রামারটা কাজে লাগবে পরীক্ষার ক্ষেত্রে। যারা স্টুডেন্টস, হ্যাঁ, যারা বিভিন্ন পরীক্ষায় দিচ্ছ, যারা একাডেমিক পড়ছো বা কম্পিটিটিভ জন্য এক্সাম প্রিপারেশন নিচ্ছ, যেখানে বা এমনি ইংরেজি শিখতে চাইছো আর কি, প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ ইংরেজি হচ্ছে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সব জায়গায় কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, ইংরেজি জানলে তোমার কিন্তু খারাপ হবে না, ক্ষতি হবে না, বরং ভালোই হবে। যাই হোক, তাহলে আজকে আমরা সেন্টেন্সের থার্ড ক্লাসে চলে এসেছি, তাই না? তো আজকে আমরা শিখব যে সেন্টেন্সের যে আমি 5টি তোমাদের ভাগ দেখিয়েছিলাম, দের আর 5 কাইন্ডস অ্যাকর্ডিং টু দ্য ফাংশন, অর্থাৎ কাজ অনুসারে বা প্রকৃতি অনুসারে সেন্টেন্সের 5টি ভাগ আমি তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে ছিল অ্যাসার্টিভ, দেন ছিল ইন্টারগেটিভ, বাট আমি প্রথমে শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কী জিনিস দেখো, লিখে রেখেছি আমি: আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব। ঠিক আছে, অর্থাৎ যে সেন্টেন্সের দ্বারা আদেশ করা বোঝায়। আমরা ছোটো থেকে মানে ওইভাবে বড় হয়ে আসছি। হ্যাঁ, আমরা ছোটোদের আদেশ করি, হ্যাঁ, বড়রা আমাদের আদেশ করে, হ্যাঁ, আমরা উপদেশ দিই, আমাদের বড়রা উপদেশ দেয়। ঠিক আছে, অনুরোধ করি আমরা। তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ, তার সঙ্গে নিষেধ বা প্রস্তাব যদি বোঝায়, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব বোঝায়, তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ হ্যাঁ, ইংরেজি যদি বলি তাহলে কী হবে? অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস। এবার কথা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স আমি চিনব কীভাবে, তাই না? এটা হচ্ছে মূল জিনিস। অর্থাৎ একটা সেন্টেন্স দিকে তো আমি বুঝতে পারবো না। হ্যাঁ, প্লিজ থাকলে বোঝা যায় যে এটা রিকোয়েস্ট। অনেক সেন্টেন্স আছে যেগুলো বোঝা যায় না, যে অর্ডার করছে না রিকোয়েস্ট না অ্যাডভাইস। তাহলে আমি চিনব কীভাবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স? দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় প্রথমত হচ্ছে যে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট উহ্য থাকে। ঠিক আছে, যেমন ধরো বললাম যে ডু দ্য ওয়ার্ক, ওপেন দ্য উইন্ডো, ক্লোজ দ্য ডোর, হ্যাঁ, রিড দ্য বুক, কাম হেয়ার, গো দেয়ার। দেখো, আমি কিন্তু কাউকে না কাউকে বলছি, তোমাকে বলছি, তুমি আমাকে বলছো। তাহলে এই যে এখানে সাবজেক্ট কিন্তু ইউ থাকে, তাই না? সাবজেক্টটা থাকে ইউ, বাট ইউটা কিন্তু উহ্য থাকে। ইউটা বেশিরভাগ ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে ইউ। ইউ বাদ দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট অন্যান্য থাকে, আমরা ইন ফিউচার আলোচনা করব। ঠিক আছে, এখানে সাবজেক্ট থাকে না। প্রথম ক্রাইটেরিয়া তাহলে কী হচ্ছে, যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা থাকে না, সাবজেক্ট উহ্য থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখো V1, ডোন্ট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, বি ইত্যাদি দ্বারা বাক্যটা শুরু হবে। যদি বাক্যটা অর্থাৎ সেন্টেন্সটি যদি এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়, বাক্যটি যদি এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়, তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কি দ্বারা? V1, যে কোনো V1 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মটা দিয়ে যে শুরু হয়। হ্যাঁ, যেমন ধরো বললাম ডু দ্য ওয়ার্ক, রিড দ্য বুক, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, এই ধরনের। হ্যাঁ, ডোন্ট দিয়ে ডোন্ট ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ, প্লিজ দিয়ে প্লিজ ডু দ্য ওয়ার্ক, কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক, অলওয়েজ আমরা শুনে আসছি ছোটো থেকেই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। নেভার টেল এ লাই, বি দিয়ে, যেমন ধরো বি হাম্বল, হ্যাঁ, বিনয়ী হোক, বি অনেস্ট, বি পোলাইট। ঠিক আছে, দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। হ্যাঁ, ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক, ডোন্ট গো দেয়ার, বি হাম্বল, বি অনেস্ট, বি পোলাইট। আচ্ছা, এখানে স্ট্রাকচারটা একটু মনে রাখবে। দেখো, প্রথমে V1 দিয়ে শুরু হয়, অর্থাৎ ভার্ব দিয়ে, অথবা নেগেটিভ হলে ডু নট দিয়ে শুরু হবে। হ্যাঁ, তারপর বসবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, অথবা বলতে পারো আদার ওয়ার্ডস অথবা এক্সটেনশন। অর্থাৎ যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে কমপ্লিমেন্ট বসতে পারে, যদি কমপ্লিমেন্টও না থাকে তখন সেটাকে আদার ওয়ার্ডস বলা যেতে পারে। আদার ওয়ার্ডস বলতে পারো, এক্সটেনশন বলতে পারো, বা অ্যাডভার্বিয়ালস বলতে পারো। এগুলো কিন্তু আমরা পরবর্তীকালে একদম প্রত্যেকটি ধরে ধরে আলোচনা করব। ঠিক আছে,
তাহলে আজকে গেল আমাদের ইম্পর্টেন্স চেনার হবে, খুব ছোট্ট একটা ক্লাস বাট গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকের জন্য কাজে লাগবে। হ্যাঁ, তোমরা কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করো, আমি কিন্তু একদম ডেইলি বেসিসে ক্লাস দিচ্ছি আর কি, পর ক্লাস চলছে। তাহলে বন্ধুরা ক্লাসটা আজ এখানেই শেষ করব, ঠিক আছে? প্রত্যেকে আবারও যাওয়ার আগে বলে রাখি, হ্যাঁ, যে যেখানে দেখছো দেখো, হ্যাঁ, ফেসবুক পেজও দেখতে পারো, ইউটিউব চ্যানেল দেখতে পারো, হ্যাঁ, পেজে দেখলে পেজটাকে ফলো করে দাও, চ্যানেল দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন রয়েছো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব যারা অলরেডি করে রেখেছো তারা তো করেছো, তারা তো জানো ভিডিও পাবলিশ হয় রেগুলারলি। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।